আমি আজও আপনাদের বলি, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখনো যা পাচ্ছেন সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ইন্ডাস্ট্রি। আমি নিশ্চয়ই নির্বাচনের পর আমি আমার ইন্ডাস্ট্রিয়াল আমার লেবার মিনিস্টারকে বলবো কথা বলতে, যাতে যদি সবার সাথে কথা বলে একটা কিছু সুরাহা করা হয়। একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। বিড়ি শ্রমিকরা জেনে রাখুন, বা অসংগঠিত শ্রমিক যারা রান্নার কাজ করেন, যারা অটো চালান, যারা টোটো চালান, যারা রিক্সা চালান, এইরকম অনেক ধরনের শ্রমিক আছেন, কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের জন্য আমাদের সরকার একটা সামাজিক সুরক্ষা স্কিম করেছে, যে স্কিমে প্রায় 1.5 কোটি শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে। তাদের সুবিধে হচ্ছে, এইটা থাকলে আপনারা প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন, লেবার দপ্তর দেবে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। 2 হচ্ছে, আপনার ছেলে মেয়ের অসুখে আপনি সাহায্য পেতে পারেন, মেয়ের বিয়েতে সাহায্য পেতে পারেন, পঙ্গু হয়ে গেলে সাহায্য পেতে পারেন। এই কাজগুলো ইতিমধ্যেই আমাদের সরকার একটা করেছে, সামাজিক সুরক্ষা যোজনা। সবাইকে আপনাদের বলবো, সামাজিক সুরক্ষা যোজনায় যাদের নাম এখনো লেখানো হয়নি তারা নামটা লেখান। আজকে ফরাক্কায় মিটিং করছি। ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া, সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তখন কথা দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 700 কোটি টাকা দেবে স্টেটকে ক্ষতিপূরণ হিসেবে, যাদের পুনর্বাসন প্যাকেজের জন্য। একটা পয়সা দেয়নি। শুধু তাই নয়, মনে রাখবেন, পুনর্বাসন তো ছেড়ে দিন, ফরাক্কার জলটা ড্রেজিং পর্যন্ত করা হয় না। ফলে কি হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে। এমনকি যখন খুব শুকনো পিরিয়ড, তখন জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন বন্যায় লোক ভেসে যায়, তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। স্থানীয় বিধায়ক, এক্স বিধায়ক যারা আছেন, তাদের সকলকে বলবো এটা নিয়ে বড় আন্দোলন করতে। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে, 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। আছে, আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ি মালিকরা যারা আছেন, তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্য সাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায়, সে তো স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ডে। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়াতে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিড়ি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কায়, মুর্শিদাবাদে আছে, সেটা এখন না। বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডের হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই, তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি, তোমরা করো। আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে।
স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন। মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো, একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেবো। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়। আমি শামসেরগঞ্জে 321 বেড করে দিয়েছি, তাতে আমি খুশি। 100 কোভিডেরও করে দেওয়া হয়েছে। আমি যতটা পেরেছি আমি করেছি, কিন্তু আমি চাইছি ফরাক্কার আশেপাশেও একটা হোক। কারণ শামসেরগঞ্জ সুতি গঙ্গা ভাঙনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আমরাও 230 কোটি টাকা দিয়েছি। এবং কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকার, সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। আমাদের সরকারের 67টা স্কিম আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মা লক্ষ্মীরা যারা বসে আছেন, যারা আম্মারা বসে আছেন, সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান, নিশ্চয়ই পান। লক্ষ্মীর ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবেন। বাড়িয়েও দেওয়া হয়েছে। যখন 60 বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভান্ডার 2 পাবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সম্মান। আর বিজেপি কি বলছে? ভাজপা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলি, তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে, তোমাদের ভোট বন্ধ করে দেবে। তুমি আমাদের লক্ষ্মীর ভান্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক। তার কারণ এটা তোমাদের নয়, এগুলো আমাদের। স্বাস্থ্য সাথী আমাদের, লক্ষ্মীর ভান্ডার আমাদের, সবুজ সাথী আমাদের, স্মার্টফোন আমাদের, কন্যাশ্রী আমাদের, শিক্ষাশ্রী আমাদের, সবুজশ্রী আমাদের, মানবিক আমাদের, সমব্যাথী আমাদের, কিষাণ ভাতা আমাদের, চাষি ভাতা, ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম। এগুলো একটাও বিজেপির স্কিম নয়। বেটি পড়াও বেটি বাঁচাও, সব মেয়েদের হেল্প করবে, করেছে আজ পর্যন্ত। কন্যাশ্রী তো আমরা দিই, শিক্ষাশ্রী তো আমরা দিই, ঐক্যশ্রী তো আমরা দিই, মেধাশ্রী তো আমরা দিই, সংখ্যালঘুদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জোহার আমরা দিই, জয় জোহার, লক্ষ্মীর ভান্ডার আমরা দিই। তাহলে মোদিবাবু, যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন, প্রত্যেকটা মিথ্যে কথা, একটাও বিশ্বাস করবেন না। ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ 3 বছর 100 দিনের কাজের লোকেদের টাকা দিল না, গরিব লোকগুলো টাকা দিল না। সেই টাকা আমরা দিলাম 69 লক্ষ শ্রমিককে। আগামী দিনেও বলে যাচ্ছি, আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো। এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে, সময় মতো টাকা পাবেন। এবং কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করতে চান, সেও করতে পারবেন। দিল্লির দিকে তাকাতে হবে না। 11 লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে, মোদী সরকার তো করেইনি। উপরন্তু এখন ফোন করে বলছে, बीजेपी कॉल सेंटर से बोल रहा है आपको पक्का घर चाहिए तो आप अभी अप्लाई कीजिए। খবরদার করবেন না, আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল, ওটা ওদের দেওয়ার কথা ছিল, দেয়নি। আমি ভিক্ষে চাই না। আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরে 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো। প্রথমে 11 লক্ষ লোকের বাড়ি, যেটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রথম আমরা করে দেবো। তারপর আস্তে আস্তে ফেজ বাই ফেজ যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেবো।